এবার সন্দেশখালীর আপডেটের দিকে নজর রাখতেই হবে, কারণ সন্দেশখালীতে শ্বাসরোধ করে খুন, ধর্ষণের উল্লেখ নেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। গতকাল সন্দেশখালীর ন্যাজাটে উদ্ধার তরুণীর দেহ। আদিবাসী তরুণীর হাত পা বাঁধা দেহ উদ্ধার। তরুণীকে ধর্ষণ খুনের অভিযোগ পরিবারের, আর সেখানেই প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে ধর্ষণের কোনো উল্লেখ নেই, তবে শ্বাসরোধ করেই খুন, এমনটাই প্রাথমিক রিপোর্টে উল্লেখ। আর গতকাল সন্দেশখালী ন্যাজাটে তরুণীর দেহ উদ্ধার। আজ ঘটনাস্থলে যায় ফরেন্সিক টিম। ফরেন্সিক আধিকারিকরা ঘোষপুর এলাকায় গতকাল হাত পা বাঁধা ও কোমরে ইট বাঁধা অবস্থায় পুকুরে তরুণীর দেহ উদ্ধার হয়। সেখানেই তদন্তে ফরেন্সিক আধিকারিকরা। সারপ্রাইজ গিফট দেওয়ার ফাঁদে হামলা, প্রেমিকের যৌনাঙ্গে ধারালো অস্ত্রের কোপ, ফোন করে বাঁশবাগানে ডেকে হামলার অভিযোগ, প্রেমিকের চোখ হাত বেঁধে হামলা। হাওড়া ডোমজুড়ে গ্রেফতার প্রেমিকা। দিন কয়েক ধরেই সম্পর্কে অশান্তি, তরুণী সম্পর্ক রাখতে না চাইলেও যোগাযোগ তরুণীর। উত্ত্যক্ত করার অভিযোগ তরুণীর পরিবারের। উত্ত্যক্ত করায় হামলা বলে দাবি তরুণীর পরিবারের। শুনছিলাম যে নাকি ছেলেটাকে দেখা করতে ডেকেছিল, শুনছি যে মানে দেখা করতে ডেকেছে, মানে ওখানটায় বলেছে সারপ্রাইজ দেবো, হাত পা চোখ ফোক বেঁধে, এখন যেমন মডার্ন যুগ সেরকমভাবে সারপ্রাইজ বলে এরকম নাকি ছুরি ফুরি আগে থেকে প্ল্যানিং ছিল। হাতে কেউ জড়িত আছে, একা ওরকম হবে না মনে হচ্ছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে এর ভিতরে। ওটা পুলিশ তদন্ত করলেই বোঝা যাবে। শুনছি নাকি আবার বলেছে মেয়েটা নাকি কালকে বলে যে ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেল এখন তো হয়েই থাকে, বলতে পারতো বাড়িতে যে আমাদের বিয়ে দাও, কিন্তু এখন যেটা হয়ে গেছে মেয়েটার বিরুদ্ধেই কথাটা হবে, কেননা ছেলেটার পুরো জিন্দেগিটা শেষ করে দিল। ছেড়ে দিয়েছিল আমরা বলা কয়, তারপরে ফের যে কবে হয়েছে জানি না। কালকে যখন রক্তাক্ত অবস্থায় ওই ঘরে ছিল তখন তো জানতে পারলাম, তাও কিছু জানতে পারিনি। আর ডমজুড় হাসপাতালে নিয়ে যেতে ওইখানে আমার ভাই বলল